বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত সিরাজগঞ্জ জেলা নদী, নাব্যতা, ইতিহাস, ঐতিহ্য আর শিল্প সংস্কৃতি সমৃদ্ধ এই জেলায় জন্ম হয়েছে কবি, সাহিত্যিক, শিল্পী, সাধক ও মানবিক গুণ সমৃদ্ধ কত না মহামনীষীর। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলাও যেন তারই সাক্ষ্য বহন করে। জেলা শহর থেকে শাহজাদপুর উপজেলার দূরত্ব 50 কিলোমিটার। বলছি, শাহজাদপুর উপজেলার অন্তর্গত কৈজুরি ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম কচুয়ার একজন মহান মানবিক ব্যক্তির কথা, যার নাম হাজী মোহাম্মদ মোশাররফ হোসেন মুছা। 1932 সালের 1 জানুয়ারি যিনি কচুয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকাল থেকেই তিনি ছিলেন সুঠাম দেহ ও সুন্দর চেহারার অধিকারী। স্ত্রী ও সন্তানদেরকে নিয়ে একেবারেই সাদামাঠা জীবনযাপন করতেন তিনি। হাজী মোহাম্মদ মোশাররফ হোসেনের পিতা মোহাম্মদ বদরউদ্দিন আহমেদ একজন স্বল্প শিক্ষিত ব্যক্তি ছিলেন। তাহারই একমাত্র পুত্র হাজী মোহাম্মদ মোশাররফ হোসেন মুছা। বৈচিত্র্যে ভরা গ্রামের অপরূপ পরিবেশের মধ্য দিয়েই হাজী মোহাম্মদ মোশাররফ হোসেন মুছার বাল্যকাল কেটে যায়। তিনি বাল্যকাল থেকে একেবারেই সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন। গ্রামের পাশেই ছিল নামকরা একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান কৈজুরি মহিউল ইসলাম ফাজিল মাদ্রাসা। আর এই মাদ্রাসাতেই হাজী মোহাম্মদ মোশাররফ হোসেন মুছা লেখাপড়া শুরু করেন। বাল্যকালেই হাজী মোহাম্মদ মোশাররফ হোসেন মুছার পিতা পরলোক গমন করেন। অল্প বয়সে পিতৃবিয়োগে তাহার আর উচ্চ শিক্ষা লাভ করা সম্ভব হয়ে ওঠেনি। বাবার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত অল্প কিছু সম্পত্তি নিয়েই তাহার সাংসারিক জীবনের পথ চলা শুরু হয়। একদিকে হাজী মোহাম্মদ মোশাররফ হোসেন মুছা ছিলেন কঠোর পরিশ্রমী, পরোপকারী, সদালোপী ও মানবিক ব্যক্তিত্ব। অপরদিকে একজন সফল ব্যবসায়ী ও গ্রাম্য সংগঠক ছিলেন। ওই সময়ে তিনি গ্রামগঞ্জের হাটে বাজারে ধান, চাল ও পাটের ব্যবসা শুরু করেন এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ব্যবসায় দারুণ সফলতার মুখ দেখতে পান। সাথে সাথেই নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে সমাজের বুকে নাম লেখান। অল্প সময়ের মধ্যেই তিনি প্রচুর পরিমাণ অর্থ সম্পত্তির মালিক বনে যান। হাজী মোহাম্মদ মোশাররফ হোসেন মুছা ছিলেন একজন ন্যায়পরায়ণ ও ধর্মভীরু ব্যক্তি। নামাজ, রোজা সহ বিভিন্ন ধরনের ধর্মীয় কার্যক্রম তিনি সঠিকভাবে পালন করতেন। অর্থ প্রতিপত্তি ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তার দান খয়রাতের হাত আরও প্রসারিত হয়ে ওঠে। আর এই দান খয়রাত ও প্রভাব প্রতিপত্তির কারণে তাকে গ্রামের সবাই মুছা কোম্পানি বলে ডাকত। আর ওই সময়ই মহান মুক্তিযুদ্ধের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে শুরু হয় মহান সংগ্রাম, মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধে হাজী মোহাম্মদ মোশাররফ হোসেন মুছা শারীরিকভাবে ব্যাপক অসুস্থ থাকায় সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করলেও দেশমাতৃকার মায়া ও মাটির টানে তাহারি বাড়িতে মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল করে দেয়। যুদ্ধ চলাকালীন সময় মুক্তিযোদ্ধাদের তিনি ব্যাপকভাবে আর্থিক সাহায্য ও সহযোগিতা করতেন। হাজী মোহাম্মদ মোশাররফ হোসেন মুছা বিভিন্ন ধরনের সামাজিক ও ধর্মীয় কাজে সর্বদাই নিজেকে নিয়োজিত রাখতেন। কোনোভাবেই তিনি রাজনৈতিক পক্ষপাতিত্ব এবং অন্যায়কারীকে প্রশ্রয় দিতেন না। তাহার প্রতিষ্ঠিত অনেক স্কুল, কলেজ, কবরস্থান ও মসজিদ, মাদ্রাসা রয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য হল কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দামুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাহেবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কচুয়াপাড়া দিশারি সংঘ, কচুয়া মোশাররফিয়া কৌমি মাদ্রাসা এবং রিজিয়া খাতুন মহিলা মাদ্রাসা। আরও প্রতিষ্ঠা করেছেন কৈজুরি উচ্চ বিদ্যালয়, যা কিনা পরবর্তীতে ঐতিহ্যবাহী কৈজুরি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ নামে পরিচিত। এই স্থাপত্যগুলোই আজ কালের স্মৃতি হয়ে তারই গুণকীর্তন করছে। এবার আসা যাক তার নিজ এলাকায় তার জনপ্রিয়তার কথায়। স্থানীয়ভাবে তার জনপ্রিয়তা ছিল ব্যাপক, যার দরুন তিনি তৎকালীন সময়ে পরপর 4 বার কৈজুরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হন এবং 2 বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান হয়ে সফলতার সাথে তিনি তার দায়িত্ব পালন করেন।
হাজী মোহাম্মদ মোশাররফ হোসেন মুছা যখন ইউপি চেয়ারম্যান ছিলেন তখন তিনি কৈজুরি ইউনিয়নের ব্যাপক উন্নয়ন সাধন করেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কৈজুরি বাজারে খাদ্য গুদাম স্থাপন, ইউনিয়ন পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠা, ইউপি ভবন নির্মাণ, কৈজুরিতে হুরা সাগর ব্রিজ নির্মাণ, গোপালপুর কৈজুরি পাকা রাস্তার নির্মাণ সহ অনেক প্রকার মানবিক কল্যাণমূলক কাজ হাজী মোহাম্মদ মোশাররফ হোসেন মুছা বাস্তবায়ন করেন। ওই সময়ই তিনি আরও মসজিদ মাদ্রাসা নির্মাণ করেন। 2004 সালে যমুনা নদীর তীব্র ভাঙন দেখা দিলে সেই ভাঙনের কবলে পড়ে কৈজুরি উচ্চ বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হয়ে যায়, যা কিনা বর্তমানে পূর্বচর কৈজুরি নামক স্থানে পুনরায় বিদ্যালয়টি গড়ে ওঠে। ওই বিদ্যালয় স্থাপনের বর্তমানের জায়গাটিও নিজস্ব অর্থায়নে জমি ক্রয় করে জায়গা নির্বাচন করে দেয় হাজী মোশাররফ হোসেন মুছা, যা আজকে কৈজুরি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ নামে পরিচিত। বর্তমানে কৈজুরি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজটিতে পর্যাপ্ত পরিমাণ ছাত্রছাত্রী লেখাপড়া করছে। ধর্মভীরু হাজী মোহাম্মদ মোশাররফ হোসেন মুছা 1999 সালে মহান আল্লাহ তাআলার নির্দেশে পবিত্র মক্কায় যান হজব্রত পালনের উদ্দেশ্যে এবং সহি সালামতে হজব্রত পালন শেষে নিজ আঙিনায় পদার্পণ করেন। পিতা হিসেবেও হাজী মোহাম্মদ মোশাররফ হোসেন মুছা ছিলেন একজন সফল পিতা। এই মহান ব্যক্তি 6টি পুত্র সন্তান এবং 5 জন কন্যা সন্তানের গর্বিত পিতা। সকল সন্তান দিগকেই তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলেন। তাহার পুত্রকন্যা সকলেই আর্থিকভাবে সচ্ছল। একজন দায়িত্ববান পিতা হিসাবে কন্যাদেরকেও তিনি আর্থিকভাবে সচ্ছল ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত পরিবারে বিবাহ শাদী দেন। অপরদিকে 6 জন পুত্র সন্তানই আল্লাহর অশেষ রহমতে সবাই সমাজের প্রতিষ্ঠিত ও সম্মানী ব্যক্তি। তাহার জ্যেষ্ঠ পুত্র অ্যাডভোকেট হাজী মোহাম্মদ আব্দুল খালেক একজন সমাজসেবক ও উচ্চশিক্ষিত ব্যক্তি। বর্তমানে তিনি কৈজুরি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। তাহার দ্বিতীয় পুত্র আব্দুল মালেক সমাজের বুকে প্রতিষ্ঠিত এবং গণ্যমান্য ব্যক্তিবর্গদের মধ্যে অন্যতম। তিনি বর্তমানে কৈজুরি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের লাইব্রেরিয়ান পদে কর্মরত রয়েছেন। হাজী মোহাম্মদ মোশাররফ হোসেন মুছার তৃতীয় পুত্র মোহাম্মদ সাইফুল ইসলাম, তিনিও একজন স্বনামধন্য ব্যবসায়ী এবং সফল রাজনীতিবিদ। বাবার মতন তিনিও পরপর 2 বার কৈজুরি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। সততা ও নিষ্ঠার সাথে তিনি তার দায়িত্ব পালন করে গেছেন। দারুণ জনপ্রিয় ও সফল রাজনীতিবিদ মোহাম্মদ সাইফুল ইসলাম। এবার আসা যাক তাহার চতুর্থ পুত্র আলহাজ মুস্তফা কামালের কথায়। তিনিও একজন সৎ, ন্যায়পরায়ণ ও সফল ব্যবসায়ী। অপরদিকে কচুয়া মোশাররফিয়া কৌমি মাদ্রাসা এবং রিজিয়া খাতুন মহিলা মাদ্রাসার পরিচালক। বাবার মতোই তিনিও অসংখ্য মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। এবার আসি তাহার পঞ্চম পুত্র জনাব মোহাম্মদ নজরুল ইসলামের কথায়। তিনি ছিলেন বহুগুণে গুণান্বিত একজন ব্যক্তি। একই সাথে তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী, সফল উদ্যোক্তা এবং মানবিক ব্যক্তি ও মানবতার ফেরিওয়ালা হিসেবে দুনিয়া জোড়া যার খ্যাতি। তাহার সকল পরিচিতির মধ্যে তিনি বর্তমানে প্রতিষ্ঠিত হাজী মুছা ফাউন্ডেশনের চেয়ারম্যান। হাজী মোশাররফ হোসেনের অপর 2 পুত্র মোহাম্মদ আব্দুল খালেক এবং জাহাঙ্গীর হোসেন সফল ব্যবসায়ী ও চাকুরিজীবী। অবশেষে 2004 সনে যমুনা নদীর তীব্র ভাঙনের কবলে পড়ে হাজী মোশাররফ হোসেন মুছার জমিজমা নদী গর্ভে বিলীন হয়ে যায়। পরবর্তীতে পার্শ্ববর্তী গ্রাম পূর্বচর কৈজুরি কলেজ পাড়ায় নতুনভাবে বসতবাড়ি গড়ে তোলেন এবং সপরিবারে সেখানেই বর্তমানে বসবাস করছেন। পরিশেষে 2005 সনে এই মহান মানবিক ব্যক্তি, একজন গ্রাম্য সংগঠক, একজন সদালোপী, একজন দানশীল, একজন সালিশকারকের জীবনের অবসান ঘটে। 2005 সনের 27 ফেব্রুয়ারি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনেই মৃত্যুবরণ করেন হাজী মোহাম্মদ মোশাররফ হোসেন মুছা।
যিনি বর্তমানে হাজী মুসা ফাউন্ডেশনের দায়িত্বভার হাতে নিয়ে অত্যন্ত মানবতার সাথে ফাউন্ডেশনের সেবার হাত আরও বৃদ্ধি করেছেন। এখন জেনে নেব ফাউন্ডেশনের বর্তমান চেয়ারম্যান জনাব মোহাম্মদ নজরুল ইসলামের জীবনের সংক্ষিপ্ত ইতিহাস। জনাব মোহাম্মদ নজরুল ইসলাম 1975 সালের 11 সেপ্টেম্বর বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলাধীন কৈজুরি ইউনিয়নের অন্তর্গত কচুয়া গ্রামে জন্ম হয় মানবতার ফেরিওয়ালা উপাধিপ্রাপ্ত জনাব মোহাম্মদ নজরুল ইসলামের। ছোটবেলা থেকেই প্রচণ্ড পরিশ্রমী এবং চৌকস মেধার অধিকারী ছিলেন তিনি। নদীগর্ভে তাহার পৈতৃক ভিটে বাড়ি বিলীন হয়ে যাওয়ার পর বর্তমানে পূর্বচর কৈজুরি কলেজ পাড়ায় সপরিবারে বসবাস এই মহান মানবিক ব্যক্তির। এই মহান হৃদয়বান ব্যক্তির প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয় কৈজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে হাই স্কুলের অধ্যায় ও কলেজ জীবন শেষ করে হিসাব বিজ্ঞানে মাস্টার্স ও অনার্স শেষ করেন পাবনা সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় থেকে। ছাত্রজীবনে তিনি ছিলেন প্রচণ্ড মেধাবী। তৎকালীন সময়ে বাংলাদেশের মধ্যে সম্মিলিত মেধা তালিকায় 10ম স্থান নিয়ে গৌরবের সাথে হিসাব বিজ্ঞানে অনার্স পাশ করেন আজকের এই হৃদয়বান ব্যক্তি। ব্যক্তিজীবনে স্ত্রী পুত্র ও কন্যাকে নিয়ে অত্যন্ত সুখে ও শান্তিতে জীবনযাপন করেন তিনি। তাহার সহধর্মিণী জান্নাতুল ফেরদৌস ও পুত্র সন্তান সাদমান ইসলাম তাইব ও কন্যা রোকায়া ইসলাম তোয়া। পরিবারের প্রত্যেক ব্যক্তি বাবার মানবিক কর্মের সহযোগী হিসেবে সহযোগিতা করে থাকে। জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ছিলেন বহু গুণে গুণান্বিত একজন ব্যক্তি। একদিকে তিনি একজন সফল ব্যবসায়ী, সফল উদ্যোক্তা, অন্যদিকে দানবীর, গরিবের বন্ধু, উদার মন মানসিকতার একজন সাধারণ ব্যক্তি। বর্তমানে তিনি যমুনা থ্রেডের সিইও। ব্যবসায়ে দারুণ সফলতা লাভ করায় তিনি সিরাজগঞ্জ জেলার চেম্বার অব কমার্সের জেনারেল মেম্বার হিসেবে মনোনয়ন পান। বর্তমানে তিনি যমুনা থ্রেডের সিইও। ব্যবসায়ে দারুণ সফলতা লাভ করায় তিনি সিরাজগঞ্জ জেলার চেম্বার অব কমার্সের জেনারেল মেম্বার হিসেবে মনোনয়ন পান। সাংবাদিকতায় তিনি দুঃসাহসী, সৎ ও নিষ্ঠাবান সাংবাদিক। বর্তমানে তিনি বাংলাদেশ বুলেটিন 24 এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি। তিনি বর্তমানে কচুয়া মোশাররফিয়া কৌমি মাদ্রাসা ও রিজিয়া খাতুন মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি। রাজনীতির মাঠেও তিনি একজন সফল রাজনীতিবিদ এবং সর্বজন পরিচিত ও জনপ্রিয় মুখ। এই সকল পরিচিতির মধ্যে তাহার অন্যতম পরিচয় হল তিনি হচ্ছেন গরিব দুঃখীর একমাত্র আশ্রয়স্থল নামক প্রতিষ্ঠান হাজী মুসা ফাউন্ডেশনের চেয়ারম্যান। 2006 সালে প্রতিষ্ঠিত হয় এই মানবিক জনকল্যাণকর প্রতিষ্ঠানটি। বাবার পরোপকারিতা, গরিব দুঃখীর সেবা করার ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্যই এই প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও ত্বরান্বিত করেন বর্তমান ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। বর্তমানে তার বাবার নামে নামকরণ করা হাজী মুসা ফাউন্ডেশনটি আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। তিনি ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর মানবিক সেবার পাশাপাশি প্রতিবন্ধী, বিধবা, বাল্যবিবাহ, স্বামী পরিত্যক্তা, নারী ও শিশু ধর্ষণ রোধ এই সকল বিষয় নিয়ে কাজ শুরু করে যাচ্ছেন এই মহান ব্যক্তি। হায় রে আমার মন